জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা রাউটার কনফিগার করতে হয়। সো রাউটার কনফিগার করার জন্য আমরা ফার্স্টে যে রাউটার আছে রাউটারের পিছনে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে আমরা আগে মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিব। সো ল্যান্ড পোর্টটা অবশ্যই রাউটারে ইনপুট করে নেব। সো সব রাউটারে একই রকমভাবে সেট আপ, সো এটা দেখলে সবগুলো রাউটারে আপনি সেট আপ করতে পারবেন, যে কোনো রাউটারে হোক সমস্যা নেই। সো প্রত্যেকটা রাউটারের পিছনেই পাসওয়ার্ড দেওয়া থাকবে। ফার্স্টে আমরা রাউটারটি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে। সো কানেক্ট করার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে আমাদের অ্যাডমিন প্ল্যানে রাউটার অ্যাডমিন প্ল্যানে প্রবেশ করার যে আইপি থাকে সেই আইপিটা টাইপ করে রাউটার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। দেন আমি আমার আইপিটা টাইপ করে আমাদের রাউটারে অ্যাডমিন প্যানেলে চলে যাবে। সো অ্যাডমিন প্যানেলে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের কুইক সেটআপ নামে একটা অপশান খুঁজে বের করতে হবে। সো অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য যদি পুরাতন ভার্সনের রাউটারগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড হয়ে থাকে, এবং নতুন মডেল রাউটারগুলো পাসওয়ার্ড হয়ে থাকে যেটা রাউটারের পিছনে থাকে ওটাই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড হয়ে থাকে, অথবা অনেক রাউটারে ক্রিয়েট করার অপশন থাকে। সো কুইক সেটআপে চলে আসার পরে এখান থেকে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখানে পিপিওই এই অপশানটা সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে রাউটারের ওয়াইফাই আছে এখানে আমরা ফর্ম ফিল আপ করছি, তখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দেয়া আছে। সো আপনি আপনার যদি আপনি আপনার ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা না জানেন, সো যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তাদের কাছে জেনে নেবেন যে আমি আমার রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, সো এটা দিয়ে আপনার রাউটারের কনফিগার করতে হবে। সো আমি আমার ইউজার নেম বসিয়ে দিচ্ছি এখানে এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে নেক্সট করব। একবার যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানেন তো সো যখন তখন আপনার রাউটার রিসেট যদি হয়ে যায় বা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে কনফিগার করা যাবে। দেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখানে আমরা যে ওয়াইফাইয়ের যে নামটা বসিয়ে দেব, যে নাম আমার ওয়াইফাই শো করতে হবে এখানে নামটা দিয়ে দেব। সো জাফর ইকবাল টেক নামে আমি আমার ওয়াইফাইয়ের নামটা দিব। সো টাইপ করলাম। দেন এখানে পাসওয়ার্ড, যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা দিবেন সেটা এখানে টাইপ করে দিতে হবে। সো আমি আমার ওয়াইফাইটা পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশানে আবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের রাউটারটা যদি আপডেট করে নিতে চান তাহলে এখানে একটা অপশান আছে, আপডেটে ক্লিক করে নেক্সট করবেন। আমি স্কিপ করে যাচ্ছি, আপডেট করব না। সো এখন নেক্সট বাটনে ক্লিক করলেই আমার রাউটারটা কনফিগার হয়ে যাবে। সো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আমাদের রাউটারটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে আমাদের ওয়াইফাইয়ের নাম শো করবে, নামটা দিয়ে পাসওয়ার্ড সেট করে নেব। সো এখন আমি যে নামটা দিয়ে কনফিগার করেছি জাফর ইকবাল টেক, সো এই নাম শো করছে। এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা এখানে দিয়ে বসিয়ে দিয়ে কানেকশন দিয়ে টেস্ট করব যে আমাদের কনফিগারটা ঠিকঠাকভাবে করা হয়েছে কিনা। সো এখন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমি নেটটা চেক দিব যে নেটটা কাজ করে কিনা, সঠিকভাবে কনফিগার করা হয়েছে কিনা। একদম ইজিলিভাবে সেটআপগুলো সো একবার দেখলেই পারবেন। মেনলি হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কানেক্ট করা, যে আপনার। সো আমি দেখতে পাচ্ছি আমার ওয়াইফাইটা কাজ করছে। সো এভাবে খুব ইজিলিভাবেই নিজেই এখন রাউটারটি কনফিগার করতে পারবেন।
সো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।